শোনা যায়, সব জান্নাতীরা উপরের দিকে তাকাবে, আল্লাহ পাক তৎক্ষণাৎ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে মুজরিমরা সব পৃথক হয়ে যাবে। দুনিয়ার জীবনে ব্যবসা বাণিজ্য সব একসঙ্গে ছিল, দুনিয়ার জীবনে কাজ বাজ সব একসঙ্গে ছিল, মুজরিমরা সব আজকে পৃথক হয়ে যাবে। তোমাদের সঙ্গে আমার আজকে কোনো আদা নেই। পাপীদেরকে, অপরাধীদেরকে মালিক সেদিন পৃথক বানায় দিবে। ডেকে ডেকে জান্নাতীদের সঙ্গে তিনি কথা বলবেন, সালাম নিবেদন করবেন। জান্নাতীদের কলিজা সালাম নিবেদনের মধ্য দিয়ে যিনি ভরে দিবেন তিনি কে? উপরের দিকে জান্নাতীরা তাকাবে, উপরের দিকে তাকায় জান্নাতীরা বলবে আল্লাহ আপনার সালাম পেলাম। আল্লাহ পাক তৎক্ষণাৎ বলবে গোলাম সালাম শুধু না, আল্লাহ পাক বলবে হাল আনতুম রাদিন আন্নি। সহিহ মুসলিম হাদিস আসছে, হাল আনতুম রাদিন আন্নি, তোরা কি আমার উপরে খুশি? বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, আমাদের মতো এইরকম দুর্বল মানুষ, ছোট আল্লাহর সৃষ্টি, আপনি খুশি হইলি কি না হইলি কি? আল্লাহ বলবে তোরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা সেদিন কাঁদবে আর বলবে কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আ'তাকতানা মিনান নার। আল্লাহ আপনি গুনাহগুলোকে গোপন করে দিলেন, গুনাহগুলো মাফ করে দিলেন, জান্নাতের মালিক বানায় দিলেন। কেমন করে আপনার শুকরিয়া আদায় না করব, কেমন করে শুকর গুজারি না করব? আয় আল্লাহ সব তো আপনি দিলেন, সব তো আপনি দান করলেন, গুনাহগুলো গোপন করলেন, কোটি কোটি গুনাহ মানুষের সামনে লজ্জা দেন নাই, মাফ করে দিয়েছে। গুনাহগুলোকে আল্লাহ আপনি গোপন রাখলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিলেন, জান্নাতের মালিক বানায় দিলেন। কেমন করে খুশি না হব? সব দিয়েছেন মালিক খুশি। আল্লাহ আবার ডাক দিয়ে বলবে হাল আনতুম রাদিন আন্নি, আমার উপরে কি তোরা খুশি? সব জান্নাতীরা বলবে আল্লাহ আপনার উপরে খুশি হয়েছি, সব দিয়েছেন মালিক। আল্লাহ বলবে ইবাদি সারুনি উতিকুম, আরো কিছু আমার কাছে চাও, চাইতে দেরি হবে, আমি মালিক দিতে দেরি করব না। বলেন আল্লাহু আকবার। দিতে আমি দেরি করব। এবার একটু চিন্তা করে দেখেন আল্লাহ কত বড়, আমি আপনি কত নগণ্য, কত ছোট। আল্লাহর যে প্রথম আকাশ, এই প্রথম আকাশটার একটু হিসাব নেই যে প্রথম আকাশটা কত বড় আর আমি আপনি কত ছোট। প্রথম আকাশের হিসাবটা বর্তমান বিজ্ঞান বলছে শুধু প্রথম আকাশের পুরুত্ব হচ্ছে 6.5 ট্রিলিয়ন কিলোমিটার। জোরে করে আল্লাহু আকবার। আপনারা আল্লাহু আকবারটা জোরে বলেন না কেন? আপনারা মনে করছেন 6 কিলো তো হুজুর এখানে। 6 লক্ষ না, 6 কোটি না, বিলিয়ন, তারপরে ট্রিলিয়ন।
6.5 ট্রিলিয়ন কিলোমিটার মোটা হচ্ছে প্রথম আকাশটা। জোরে বললাম আল্লাহ। এবার যদি আপনি দ্বিতীয় আকাশের পুরুত্ব চিন্তা করেন, 130,000 আলোক বর্ষ। 1 সেকেন্ডে শূন্য স্থান দিয়ে আলো যেতে পারে 30 লক্ষ 3 লক্ষ কিলোমিটার। বাবা কথা বলা যাবে না, এই যে তোমার কথার কারণে 30 লক্ষ। আমি যে আলোচনার ভিতরে শ্রোতারা কথা বলে, ওই আলোচনার ভিতরে উল্টা পাল্টাও হয়, ওই আলোচনায় কোনো শান্তি নেই। তোমরা দুইজন বাবা আলাদা আলাদা বসো, তুমি শুরু থেকে কথা বলছো। হ্যাঁ আলাদা বসো, মরণ আসো, আলাদা বসতে হবে। তোমরা সবসময় কথা বলতেছো, একবারে কন্টিনিউয়াসলি তোমরা কথা বলতেছো। মাশাআল্লাহ, এবার একটু মনোযোগ হয়েছে। একজনদের ধরার পরে দেখবেন মনোযোগ ঠিক হয়ে যাবে। প্রথম আকাশটা কত বড়? 6.5 ট্রিলিয়ন কিলোমিটার শুধু পুরুত্ব, মানে মোটা প্রথম আকাশটা এত মোটা। ধরে করা আল্লাহু আকবার। দ্বিতীয় আকাশের ব্যাস হচ্ছে 130,000 আলোক বর্ষ। সেকেন্ডে আলো যেতে পারে 3 লক্ষ কিলোমিটার। এরকম যদি ঘন্টা, এরপরে দিন, এরপরে সপ্তাহ, এরপরে মাস, এরপরে বছর হিসাব করে 130,000 বছর শুধু যদি আলো যেতে থাকে, যেতে যেতে 130,000 আলো বর্ষ পার করার পরে দ্বিতীয় আকাশটা পার করতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার যদি 3 নাম্বার আকাশের কথা চিন্তা করেন, এখন আর বছর নাই, 2 মিলিয়ন আলোক বর্ষ। 1 মিলিয়ন সমান সমান 10 লাখ। 2 মিলিয়ন মানে 20 লক্ষ বছর যদি আলো চলতে থাকে, চলতে চলতে যে জায়গায় গিয়ে থামবে, তৃতীয় আকাশটা তখন পরিভ্রমণ করতে পারবে 2 মিলিয়ন বছরের। জোরে করে আল্লাহু আকবার। এটা আমার কথা না, এটা বর্তমান নাসার গবেষণার কথা। চতুর্থ আকাশটা আরো বড়, 100 মিলিয়ন আলোক বর্ষ। 1 মিলিয়ন সমান সমান যদি 10 লক্ষ হয়, চতুর্থ আকাশ যেখানে ঈসা আলাইহিস সালাম আছে। কে আছে? আর একটু জোরে কর। সেই চতুর্থ আকাশটা যদি আরো ঘুরতে চায়, আপনি নামে পৃথিবীর কোন যানবাহন, রকেট না, হেলিকপ্টার না, বিমান না, আলো আপনি দেখবেন আপনার ঘরের ভিতরে ছোট্ট একটা ছিদ্র দিয়ে যখন ঢুকে, মনে হয় কি তির্যক শক্তি নিয়ে ঢুকতেছে। এই আলো যদি 100 মিলিয়ন বছর ঘুরতে থাকে, চতুর্থ আকাশ ঘুরতে 100 মিলিয়ন বছর লাগবে। এত বড় চতুর্থ আসমান যিনি আমার আপনার জন্য তৈরি করে রেখেছেন, তিনি কে? এবার আসেন পঞ্চম আকাশের কথা বলি। এখন আর মিলিয়ন নাই, 1 বিলিয়ন। পঞ্চম আকাশ শুধু যদি আলো ঘুরতে চায় 1 বিলিয়ন বছর লাগবে। এত বড় করে পঞ্চম আকাশটাকে যিনি সাজায় রাখলেন, তিনি কে? এবার পঞ্চমের পরে কত? ষষ্ঠ আকাশের ভিতরে যদি আপনি একটু চিন্তা করে দেখেন যে কত বড় ষষ্ঠ আকাশ। 20 বিলিয়ন আলোক বর্ষ লাগবে শুধু ষষ্ঠ আকাশটা ঘুরতে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আলো ঘোরার কথা বললাম, যে আলো দিয়ে ঘুরলে, আলো যদি যায় তাহলে কত বছর লাগবে? এবার আপনার কথা আপনি চিন্তা করেন, তাহলে কত বড় আল্লাহর এই সৃষ্টি। সপ্তম আকাশ সম্পর্কে বিজ্ঞান বলে এর কোন ধ্যান ধারণা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। সপ্তম আকাশ সম্পর্কে আমরা জানি না। আমাদের কাছে মনে হয় সপ্তম আকাশটা সম্পূর্ণরূপে আনলিমিটেড, লিমিটেশন নাই। যার
কোন সীমা পরিসীমা নাই। এত বড় সপ্তম আকাশ, এই সব যিনি সৃষ্টি করে রেখেছেন তিনি কে? ষষ্ঠ আকাশের মধ্যে যেদিন যদি আমরা কোনোদিন আপনার ঘোরায়, ষষ্ঠ আকাশের মধ্যে গেলে সেখানে একটা গাছের শিকড় পাওয়া যাবে। এই গাছটার নাম সিদরাতুল মুনতাহা। জোরে করা আল্লাহু আকবার। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা নামক গাছের পাশে জান্নাতুল মাওয়া মালিক বানায় রাখলেন। সিদরাতুল মুনতাহা নামক গাছের পাশে জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা 6 নম্বর আকাশে ডালপালা বিস্তার করে শিকড় গজায় সপ্তম আকাশে ডালপালা বিস্তীর্ণ করে এর পাশে জান্নাতুল মাওয়া যিনি সৃষ্টি করেছেন তিনি কে? ওইখান থেকে উপরে হচ্ছে জান্নাতুল ফিরদাউস, তার অনেক উপরে। লা জামান লা মাকান লা মাকান, আমার আল্লাহর বিশাল জগৎ। এই সব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করে এত বড় মালিক সেদিন বলবে, গোলাম তোরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা বলবে আল্লাহ সব দিয়েছেন, সব পেয়েছি, আজ আমরা বড় খুশি হয়ে গেলাম। সব দিয়েছে, সব পেয়েছি, আজকে আমরা আনন্দিত হয়ে গেলাম। মালিক সেদিন বলবে গোলাম নতুন কিছু আমার কাছে আজকে চাও, আমার দিতে বড় ভালো লাগে। জান্নাতীরা সেদিন বলবে আয় আল্লাহ কিছু লাগবে না। আদম আলাইহিস সালাম বলবে ও জান্নাতীরা রে, আজ আল্লাহকে বলবো আল্লাহ জীবনে কোনদিন রাগ করে আপনার জান্নাত থেকে বের করে দিয়েন না। জোরে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম যখন বলবে আমাদেরকে, সবাই মিলে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আয় আল্লাহ তাআলা রাগ করে কোনদিনের জন্য আপনার জান্নাত থেকে বের করে দিন না। আল্লাহ জানায় দিবে উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। গোলাম যাও যাও, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, জীবনে কোনদিন রাগ করে জান্নাত থেকে বের করে দিব না। সব জান্নাতের উপর আল্লাহ সেদিন খুশি হয়ে যাবে। আল্লাহ সেদিন আবার ডাক দিবে আর বলবে হাল আনতুম রাদিন আননি, আমার উপরে কি তোমরা খুশি? সব জান্নাতীরা বলবে আল্লাহ সব দিয়েছেন, কেমনে খুশি না হই? জীবনে চোখের খেয়ানত করলাম, কানের খেয়ানত করলাম, গান শুনলাম, খারাপ খারাপ ভিডিও দেখলাম, মুখ দিয়ে কত মিথ্যা বললাম, হাত দিয়ে কত অন্যায় করলাম, পা দিয়ে কত অন্যায় করলাম, সব মাফ করে দিলেন। আয় আল্লাহ আমরা খুশি হয়ে গেলাম। আল্লাহ বলবে গোলাম হাল আনতুম রাদিন আন্নি, তোরা কি আমার উপরে খুশি? ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে একটু চাও, চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না। চাওয়া মাত্র গোলামের আশা যিনি পুরা করে দিবেন তিনি কে? এবার একটু শুনেন, এই 7 আকাশের কথা বলে আপনার বুঝাইলাম যে আকাশগুলা কত বড়, আল্লাহর সামনে কত ছোট। কাখরদালাতিন সাবাব, 7টা সরিষার দানা, 7টা সরিষার দানা
আমার আপনার হাতের ভিতরে যদি রাখেন, এগুলা যেমন ছোট হয়ে যাবে, মুহূর্তের ভিতরে নাড়া দিলে পড়ে গিয়ে হারায় যাবে। 7 আকাশ 7 জমি 7টা সরিষার দানার চাইতে বড় না। এত বড় যে মালিক ডেকে ডেকে বলবে ইবাদি সালুনি উতিকুম, চাও চাও, দিতে আমার বড় ভালো লাগে। বলেন আল্লাহু আকবার। সেদিন আপনি কি চাবেন, কি আপনি বলবেন? সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ তো সব দিছে, আসো আমরা সবাই মিলে আজকে বলবো, এক নজর হলেও আল্লাহকে আমরা দেখতে চাই। জোরে বলেন আল্লাহ। দুনিয়ার জীবনে জায়নামাজে যখন সেজদা দেন, দেখবেন মাজলুমের সেজদার ভিতরে এত স্বাদ, এত ভালোবাসা, চোখের পানিগুলা টপ টপ করে পড়ে। ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দিলে নিকটে চলে যায় গোলাম। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকফিরুদ দুআ। নবীজি যখন কোন বিপদে পড়ে যেতেন, ইদা হাদাবাহু আমর ফাসাল্লা, কোন বিপদ যখন নবীর হয়ে যেত, নামাজের জন্য দাঁড়ায় যেতেন, সেজদার মধ্যে চলে যেতেন। সেজদায় কোরআনের সঙ্গে মনের লেনা দেনা সব যিনি ফয়সালা করে দেন, তিনি কে? নবীজি সেজদায় চলে যেতেন। আর আমাদের সমাজের প্রচলিত বেদাত হচ্ছে, যখনই আমরা বিপদে পড়ি সঙ্গে সঙ্গে গিয়ে হুজুরের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করে। আগে আপনি নিজে নামাজ পড়বেন, নিজে আপনি নামাজের জন্য দাঁড়াবেন, এরপরে আপনি নেককার কোন আলেমের কাছে দোয়া চাইতেই পারেন। আগে নবীজির শিখানো আমলটি করে, নবীজি শিখানো দায়িত্ব পালন করেন। আল্লাহ নবী যে আমল শিখায় দিয়েছে, নামাজের সিজদার মধ্যে গিয়ে মুখে বলা লাগবে না, আপনি অন্তরের ভিতরে যা কল্পনা করবেন, নফল নামাজের ভিতরে সিজদায় গিয়ে দুঃখের কল্পনা যা এসেছে সব যিনি দূর করে দিবেন, তিনি কে? সে আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে, গোলাম কি লাগবে একটু বল। নবী মুসা আলাইহিস সালাম বলবে, আসেন সবাই মিলে বলি, আল্লাহ আপনারা একটু দেখতে চাই, একটা নজর দেখতে। যখনই সবাই মিলে বলবে এক নজর হলেও দেখতে চাই, আমার আল্লাহ এক এক করে পর্দা গুলা সেদিন সরায় দিবেন। মালিকের দয়া কেমন বেশি আমাদের মতো গুনাহগারদের দিকে। ফায়ানজুরু ইলা ওয়াজহিহি, এক নজরে আল্লাহ তাকাবেন। ওয়ায়ানজুরুনা ইলা ওয়াজহিহি, সব লোকেরা জান্নাতীরা এক নজরে মালিকের দিকে তাকাবে। যুগের পর যুগ চলে যাবে, কালের পর কাল চলে যাবে, কোনো খেয়াল নাই, সবাই এক নজরে মালিককে দেখতেছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ওয়ালাদাইনা মাযীদ, সামনের দিকে আরো অনেক নিয়ামত আছে, একটার পর একটা নিয়ামত তিনি দিবেন। এই নিয়ামত পাওয়ার পরে জান্নাতীরা নিজেরা বলবে, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة
نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين এই অংশটার তাফসীর এখন বাকি আছে। জান্নাতীরা সেদিন বলবে আল্লাহ রাব্বুল আলামিন সব নিয়ামত দিলেন, জান্নাতের যেই জায়গায় খুশি সেই জায়গায় যাওয়ার সুযোগ দিলেন। দুনিয়ার জীবনে তেমন তো কিছু করি নাই, বড় কোনো আমল নাই, ছোট ছোট কাজ করেছিলাম। এই ছোট ছোট কাজের বিনিময়ে এত বড় নিয়ামত দিলেন মালিক, আমরা খুশি হয়ে গেলাম। ছোট কোন কোন কাজে জান্নাত পাওয়া যায় জানবেন? আজকে থেকে আমলগুলা একেবারে সংক্ষিপ্ত, ছোট, তেমন কষ্ট নেই। এই ছোট ছোট আমলগুলা করলে আল্লাহ জান্নাত আল্লাহ দিয়ে দিবে। জোরে করে আল্লাহু আকবার। জান্নাত লাভের 1 নাম্বার আমল ঈমান ঠিক। সবাই বলেন 1 নাম্বার কি ঠিক? এই জায়গাটা আপনাদের সবাইকে বোঝানো দরকার, আমি নিজেও বোঝা দরকার। ঈমান ঠিক মানে কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। শুধু মুখে বললে ঈমান হয় না। ঈমান ঠিকের অর্থ হলো আল্লাহর উপরে যখন ঈমান আনবে সঙ্গে সঙ্গে শিরক ছাড়া লাগবে। আল্লাহর উপরে যখন ঈমান আনবেন শিরক ছাড়া লাগবে। নবীর উপরে যখন ঈমান আনবেন বিদআত ছাড়া লাগবে। তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন। ঠিক কিনা বলেন? এখন কিছু শিরক আছে রাষ্ট্রীয় শিরক, যেমন আপনি আমি সবাই অনেকে মনে করি সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ করবেন না? আর একটু জোরে সোরে কর নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে এই সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, এটা মুসলমান জানে। এই পৃথিবীতে 5টা শাসন আসে। একটু আঙ্গুল উঠায় বলেন তো দেখি কয়টা? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার হাত নামাও। কয়টা শাসন আসবে? 1 নাম্বার শাসন নবীজি নিজে বললেন, তাকুনুন নাবুওয়াতু ফীকুম ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এই জমিনের ভিতরে নবুয়তের শাসন আসবে। নবীজি পৃথিবীতে আসলেন, শাসন করলেন, শিখায়া নবীজি দেখায় গেলেন শাসন কেমনে করা লাগে। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে বিধানগুলো বুঝিয়ে দিয়ে শিখিয়ে দিয়ে নবীজি বোঝায় দিয়ে গেলেন। নবুয়তের শাসনকে যিনি স্মরণীয় বানায় দিলেন তিনি কে? নবীজি পৃথিবীতে আসছেন, চলে গেছেন। এই আসা আর যাওয়ার মধ্য দিয়ে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। পৃথিবীতে আর কোনোদিন কেউ নবী হতে পারবে না। 30 কাযাবুন দাজ্জালুন, 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার, মিথ্যুক আসবে যারা নবী দাবি করবে। মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী মিথ্যুক, প্রতারক, মিথ্যা নবুয়তের দাবিদার, কাফের, পথভ্রষ্ট, এরা কোনদিন মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলে? ইসলাম ছাড়া অন্য কিছু ইসলামের শত্রুরা
দেখছেন, এটার নাম বলে ইমানি হিম্মত। এর মতো যদি মুসলমানের আসলে ইমানি হিম্মতটা থাকতো, দুইটা পা কত কষ্ট করে দুইটা পায়ের উপরে ভর দিতে পারে না, ও ভর দিয়ে দিয়ে লাঠিতে ভর দিয়ে দিয়ে ঠিকই মাহফিলে চলে আসছে। এই যে তার ইমানি হিম্মত থেকে যে তাকবীরটা এখন দিয়েছে, এরকম ইমানি হিম্মত একমাত্র আল্লাহ দিলে মানুষের ভিতরে তৈরি হয়, ঠিক কিনা বলে? ইয়ারমুকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ চিঠি লিখে পাঠাইছে, তেমন কিছু না, বিসমিল্লাহির রহমানির রহিম লিখে ছোট্ট একটা কথা লিখে পাঠাইছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে, আর ইসলাম গ্রহণ না করলে জিহাদের জন্য প্রস্তুতি নাও। জোরে করে আল্লাহু আকবার। যখন এই সম্রাট যখন চিঠিটা পেয়েছে, রোমক সম্রাট হওয়ার পরেও এই পৃথিবীর অন্যতম পরাশক্তি সেই সময়ে 4,40,000 সৈন্য নিয়ে লড়াই করবে, মুসলমান ছিল মাত্র 36,000। 36,000 মুসলমান লড়াই করবে, জিহাদ করবে, রোমকদের বিরুদ্ধে লড়বে। রোমকদের পায়ের নিচের মাটি নড়বড়ে হয়ে গেল, মনের ভিতরে প্রচন্ড ভয় চলে এসছে, মুসলমানের সঙ্গে কেমনে পারবো? মুসলমান কত হাজার? মাত্র 36,000। জোরে কোন কত হাজার? তারা 4,40,000, গোটাটাই তো তারা বেশি। আমাদের তো সংখ্যা নাই বললেই চলে। সেই সময়ের রোমক সম্রাট চিঠি লিখল চীনের সম্রাটের কাছে, সাহায্যের দাবি জানা চিঠি লিখল, আপনি আমার সৈন্যবাহিনী পাঠা সাহায্য করেন। যেই না মাত্র চিঠিটা লিখছে, চীনের সম্রাট পাল্টা চিঠি লিখে পাঠায় দিছে, ইন্না কওমান লাউ আরাদু আই ইখলা'আল জাবাল লাখালু, মুসলমান এমন এক জাতি, যদি তারা চায়, পাহাড়কে যদি বলে পাহাড় জায়গা থেকে সরে যাও, পাহাড় জায়গা থেকে সরে যাবে। বলেন আল্লাহু আকবার। কি জাতি ছিলাম আমরা। আচ্ছা, এই কথা যখন চীনের সম্রাট লিখে পাঠাইছে, যেই রোমক সম্রাটের আগেই হিম্মত নাই, এখন হিম্মত বাড়ছে না কমছে? প্রচন্ড ভয় ভীতি যে আমরা 4,40,000, তারা 36,000। এই 36,000 মুসলমানের ভিতরে 3,000 মুসলমান শহীদ হয়ে গেছে, রক্ত দিয়েছে। রক্তের বিনিময়ে যিনি ইয়ারমুকে মুসলমানদেরকে বিজয়ী বানিয়েছেন, তিনি কে? ও আমার প্রাণ প্রিয় ভাইরা, 5 শাসনের প্রথম শাসনের নাম নবুয়ত। কি নাম? নবুয়ত। নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, এরপরে এই পৃথিবীর ভিতরে 30 জন মিথ্যাবাদী আসবে। 30 কাযযাবুন দাজ্জালুন, 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে। মুসাইলামাতুল কাযযাব থেকে শুরু করে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী সহ 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে। কোশ্চিন কালেও কেউ নবী হতে পারবে না। নবুয়তকে শেষ নবীর মধ্য দিয়ে যিনি সমাপ্ত করে দিলেন, তিনি কি? প্রথম শাসন শেষ। দ্বিতীয় শাসনের নাম সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়াত। নবুয়তের পরে আসবে খিলাফত। এই পৃথিবীতে খিলাফত ছিল 32 বছর 6 মাস। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আরদাহুম সহ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন পর্যন্ত এই 32 বছর 6 মাস ধরে
জমিনের ভিতরে খিলাফতকে যিনি প্রতিষ্ঠিত করে রেখেছিলেন তিনি কে? সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপরে আল্লাহ উঠায় নিলেন। খিলাফত শেষ হয়ে গেল, রাজতন্ত্রের আবির্ভাব হলো। ইয়াজিদ থেকে শুরু করে এখনো বিভিন্ন জায়গায় রাজতন্ত্র চলতেছে। উমাইয়া আব্বাসী সহ আপনি যদি অটোমান সম্রাট দেখেন, মুসলিম বিশ্বের হিস্ট্রি দেখেন, এই শাসন ব্যবস্থাকেও যিনি উঠায় নিয়েছেন তিনি কে? তিনটা শেষ। এক নাম্বার নবুয়ত, দুই নাম্বার খিলাফত, তিন নাম্বার তার নাম রাজতন্ত্র। নবীজি বলে গেছেন হাদিসের ভিতরে। চার নাম্বারে আল্লাহর হাবিব বলে সুম্মা তাকুনু মালিকান জাবারিয়াতান ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এরপরে এই জমিনের ভিতরে আসবে স্বৈরাচারী শাসন, জুলুম নির্যাতন নিপীড়ন চালাবে। 16 বছর যারা শাসন করেছে নিঃশব্দে তারা স্বৈরা শাসক ছিল, ঠিক কিনা বলে? এবার একটু আপনারা আমার সাথে সাথে বলেন তো, শাসন কয়টা? 5টা। এক নাম্বারটা কি? নবুয়ত। মাশাআল্লাহ, এখন মনোযোগ ঠিক আছে। এক নাম্বারটা কি? দুই নাম্বারটা কি? তিন নাম্বারটা কি? রাজতন্ত্র। 4 নাম্বারটা স্বৈরাচার। পৃথিবীর ভিতরে আপনি একটু তাকায় দেখেন, আল্লাহ নিজে স্বৈরা শাসকদেরকে ধরতেছে। 5 তারিখে বাংলাদেশ থেকে আল্লাহ শুরু করলেন, 8ই ডিসেম্বর সিরিয়ার ভিতরে একই কায়দায় স্বৈরা শাসকদেরকে আল্লাহ পতন ঘটায় দিয়েছেন, ঠিক কিনা বলে? আল্লাহ পাক বুঝায় দিলেন, গোলাম এখনো সময় কিন্তু ঘোরাফেরা নাই। স্বৈরা শাসকদের পতনের পরে সারা দুনিয়ার ভিতরে এখন ধাক্কা রাখবে। আপনার এই মাহফিল আপনি মনে করে রাখতে পারেন, এটা আমার একটা গবেষণা, চিন্তা ভাবনা। এই হাদিস থেকে আমি যেটা মনে করি, আগামীতে অচিরেই বিশ্বরে আবার মুসলিম ব্রাদারহুড জেগে উঠবে। জোরে করে আল্লাহু আকবার, ইনশাআল্লাহ বলেন একটু। টিউনিশিয়ায় রাশেদ গানুসি সহ আবার নেতৃত্ব জেগে উঠবে। লেবাননে মুসলমান নেতৃত্ব জেগে উঠবে। আরব বসন্তের তৈরি হবে। মিডল ইস্টের ভিতরে একটা ধাক্কা লেগে যাবে। সমস্ত জালেমদের পতন হবে, এক এক করে পতন হবে। এই পতনের পরে 5ম নাম্বার শাসন যিনি দিবেন তিনি কে? তাহলে কয়টা গেছে শাসন? 5 নাম্বারটা বাকি। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন কুওয়াতিন। এই জমিনের ভিতরে আবার শাসন আসবে। আল্লাহর নবীর দেখানো শাসন, কোরআনের রাজ কায়েম হবে। সারা দুনিয়ার ভিতরে কোরআন ভিত্তিক বিচার ব্যবস্থা শুরু হয়ে যাবে। এটা সময়ের দাবি এখন। এরপরেও যদি আপনি মনে মনে চিন্তা করেন যে হুজুর আর সংখ্যায় মাত্র এই অল্প কয়জন, ইয়ারমুকের যুদ্ধে আমরা কয়জন ছিলাম? মাশাআল্লাহ, মনে আছে আপনাদের? কয় হাজার? তারা ছিল কত? 4,40,000-এর সঙ্গে বীরে আমাদের হয়েছে। আপনাকে আজকের মাহফিলে বলি, 1 সেকেন্ড দেরি করার সময় নাই। দিন বিজয়ের জন্য যত আগে পারেন আপনি এগিয়ে আসেন। আল্লাহ শুধু চেষ্টাটুকুন দেখেন। তাকায় দেখেন 5 আগস্টের আগে
কোন রাষ্ট্রবিজ্ঞানী চিন্তা করতে পারে নাই, রাজনীতিবিদ ভাবতেও পারে নাই এত বড় পরিবর্তন যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? ল্যাংড়া একটা মশা দিয়ে যখন নমরুদকে ধরলেন, নমরুদ যেমন পার পায় নাই, সমুদ্রের ঢেউ দিয়ে ফেরাউনকে ধরলেন, ফেরাউন পার পায় নাই। নিজের জমি, নিজের ভিটা মাটি সম্পদের ভিতরে জালেম কারুনকে আল্লাহ ধরলেন, কারুন সার পেয়ে যায় না। আবু জেহেলের মতো জালেমকে আল্লাহ ধরলেন, মুআজ মুআওয়াজের মতো ছোট ছোট সাহাবীদেরকে দিয়ে আবু জেহেল পালাতে পারে নাই। ঠিক তেমনি 16টা বছর ধরে আলেমদেরকে যারা জুলুম করেছে, আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহিকে 13 বছর যারা জেল খাটিয়েছে, আল্লাহ যখন ধরেছে আনসার নামা পার পাবেন না, পল্লী বিদ্যুতের কর্মী লাগায় পার পাবেন না, ইসকনকে নামায় দিয়ে পার পাবেন না। ঠিক কিনা বলে? নবী নিজে হাদিসের মধ্যে বলতেছেন সামনের দিন আসবে 53 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এই আল কোরআনের বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ পাক নিজে যখন এই সময়টা দিবেন, এই সময়টা যখন আসবে, এই সময় আমার আপনার দায়িত্ব হচ্ছে কোরআনের জন্য কতটুকু সময় দিলেন। আমি বলছি জান্নাতে যাওয়ার জন্য ছোট ছোট আমল, কি আমল? জোরে কোন কি আমল? আল্লাহ নবী 5ম নাম্বার শাসনের কথা বলে আল্লাহ উঠায় নিবে আর বলে না সুম্মা সাকাত, নবীজি চুপ রইলেন। তার মানে আগামী দিনে দিক দিগন্তে প্রান্তে প্রান্তে কোরআনের রাজ কায়েম হবে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না এবং পারবে না। ঠিক কিনা বলে? আল কোরআনের আলো সংসদে জ্বালানোর গুরুত্বটা কি, এটা এখনো অনেকে আমরা বুঝি। আমরা মনে করি হুজুর নামাজ পড়তেছি, রোজাও তো রাখি, তাহাজ্জুদ তো মাঝে মাঝে পড়ি, তবে আল কোরআনের আলো সংসদে জ্বালানোর দরকারটা কি? একটু চিন্তা করে দেখেন, আমার দেশে যারা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল করে শ্রেষ্ঠ মানুষগুলাকে ফাঁসিতে ঝুলানো, রাজাকার রাজাকার প্রতিদিন বলেছে একটু নেই বিচার আসার আশা। এখন আমরা তাকায় দেখতেছি যেই মানুষগুলো এতদিন আমাদেরকে হয়রানি করেছে, তারা প্রত্যেকের নামে এখন মামলা হচ্ছে। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন অল্প বয়সের ভিতরে থেকে চেতনা আছে। ঠিক কিনা বলে? এটার নাম ইমানি চেতনা। এই ইমানি চেতনা থেকে আজকে আমরা যতজন এখানে বসছি, একটা লোকও এখন আর দূরে থাকার কোনো সুযোগ নেই। দূরে থাকলে সামনে বড় ধরনের বিপদ আসতেছে। কোরআন থেকে আমি দলিল দিয়ে আপনারা অল্প সময়ের ভিতরে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। আমার দেশে বিচার হয়, এত বছর ধরে বিচার হচ্ছে, কোরআন দিয়ে বিচার চলে, এমন কোন বিচারটা আছে একটু বলেন তো দেখি? আছে? একটা আইনও কোরআন দিয়ে আমরা করতে পারি। এই জন্য আমরা আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো তো অনেক বছর বললাম, এখন থেকে একটু সংসদে জ্বালানোর চিন্তা করতে হবে। ঠিক কিনা বল? এরপরে যদি আপনি কোরআনের বক্তব্য শুনেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া বিচার করা যাবে না।
বিচারপতি মানিক কাদের মতো লোকেরা দিনের পর দিন মন গড়া বিচার চালিয়েছে, ঠিক কিনা বলে? মানুষ কিন্তু তারে কচুর পাতা আছে না, আর কলা পাতা, এগুলোর মধ্যে সুন্দর করে আরামে শোয়ায় রাখছে। এরপরে তার গলার ভিতরে গামছা লাগায় টান দিতেছে, বলতেছে তুই মানিক কেনা। মানিককে চিন্তা করছে যে নাম যদি বড় করে বলতে চাই যে আমি বিচারপতি মানিক, তাহলে টানের সংখ্যা মনে হয় বাড়বে। এই জন্য মানিককে বলছে এটাতে রাজি থাকে। বলার উদ্দেশ্য হচ্ছে এই মন গড়া বিচার কোন দেশকে উন্নত করতে পারে না, ঠিক না? এই জন্য আমার দেশ উন্নত হচ্ছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহদারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। কোরআনের আয়াত অনুযায়ী বলি এখনো সতর্ক থাকা লাগবে, নতুন করে কোন জালেম যেন মাথার উপরে বসতে না পারে। এরপরে আমরা কি বলি কৃষ্ণ, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এত কিছুর পরেও যদি লোকেরা মুখ ফিরে নেয়, আল্লাহ বলেন আমি কিছু কিছু অন্যায়ের কারণে শাস্তি দিব। এই কিছু কিছু অন্যায়ের কারণে যখন শাস্তি দিবে, পালানোর মতো কোন জায়গা আমার আপনার সামনে থাকবে না। করোনার মতো মহামারী আসবে, জঙ্গি ভাইরাসের মতো ভাইরাস ছড়িয়ে পড়বে, একটার পর একটা আযাব আসবে। বরফ গলে যাচ্ছে, পৃথিবীর দিকে বড় আযাব আসবে। যদি কোরআনের দিকে আসে, করোনার সময় যেভাবে হেফাজত করেছে, এখনো যিনি হেফাজত করবেন তিনি কে? মাশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকেরা হবে ফাসিক। সবাই বলেন কি? আর জোরে। এই ফাসিক লোকেরা, এরা কোরআনের বিরোধিতা করবে। অধিকাংশ লোক ফাসিক হবে, এরাই কোরআনের বিরোধিতা করবে। এখনই তাকায় দেখেন, কিছু কিছু লোক মাহফিলে আগে যারা বাধা দিত, নতুন করে যদি কেউ বাধা দিতে চায়, পরিষ্কার ভাবে বুঝবেন এরা ফাসিক, ঠিক কিনা বলেন? এই সুযোগ কিন্তু এখন আর দেওয়া হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন أفحكم الجاهلية يبغون। এত কিছুর পরে কি নবী লোকেরা জাহিলিয়াতের দিকে চলে যাবে? এখনো কি মানুষ সত্যায় লিপ্ত থাকবে? এখনো কি অন্যায় করবে? দেশ বিরোধী নানা ষড়যন্ত্র করবে। যারা এখনো ষড়যন্ত্র করতেছে, পরিষ্কার ভাবে জেনে রাখেন, আইয়ামে জাহিলিয়াতের বর্বরতা বারবার তারা অতিক্রম করতেছে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে এসে বলেন ومن أحسن من الله حكما। আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। এরপরে আল্লাহ পাক জানায় দিলেন লিকৌমি ইউকিনুন। শুধুমাত্র বুঝবে তো তারা
যারা প্রবল বিশ্বাসী হবে, প্রবল বিশ্বাস নিয়ে যারা বসছে, জেল জুলুম নির্যাতন হবে, ফাঁসির মঞ্চে যেতে হবে, এক চুল দিন প্রতিষ্ঠা থেকে দূরে সরে যাওয়া যাবে না। এবার আসেন ছোট ছোট আমলগুলা কি কি। এক নাম্বার, ইমানটা যার ঠিক নেই, কোনো আমলে তার কোনো লাভ হবে না, কিনা বলে। দুই নাম্বারে, নামাজ ঠিক করেন। খুব কষ্টের কাজ, 5 ওয়াক্ত নামাজ খুব বেশি কষ্ট করা লাগে না, একটু একটু কষ্ট করে করে নামাজটা পড়েন। 3 নাম্বারে, যতজন এই জায়গায় বসলেন, আপনার সন্তানদেরকে অধিকার পূর্ণ করেন। এই যে হেফখানা খোলা হলো, অন্তত সন্তানকে হাফেজ না বানান, কোরআনটা সহিভাবে পড়তে পারে, এতটুকুন পর্যন্ত সন্তানকে সুযোগ করে দেন। সন্তানকে যদি আপনি কোরআনুল কারীম সহিভাবে পড়ার জন্য মাদ্রাসার মধ্যে ভর্তি করেন, এই সন্তান কোরআন পড়ার কারণে সন্তানের মৌলিক অধিকার আদায় করলে এই সন্তান কোন দিনের জন্য আপনার অবাধ্য হবে না, ঠিক কিনা বলে। সন্তানের 3টা অধিকার আছে, জোরে কোন কয়টা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার আসলো, কষ্ট হচ্ছে আপনাদের? আর অল্প সময় একটু কষ্ট দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার আসছে। কি বিচার? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার ছেলে প্রতিনিয়ত আমার সঙ্গে বেয়াদবি করে, আমি আর সহ্য করতে পারতেছি না, বিচার চাই আপনার কাছে। হযরত ওমর ডেকে আনলেন, ডাক দিয়ে বললেন, ও ছেলে, কেমন সাহস তোমার, আমি ওমরের রাজত্বে বাপের সঙ্গে নাকি বেয়াদবি করো, মায়ের সঙ্গে নাকি বেয়াদবি করো। ছেলে বুঝে ফেলেছে আজকে আর বাঁচার কোনো উপায় নাই, সারেন্ডার হয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি অন্যায় করে ফেলেছি, স্বীকার করে নিচ্ছি, কিন্তু আমার কোনো হক আমার মা বাবার কাছে কি ছিল? সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ। হযরত ওমর বলল, তুমিও 3টা হক তোমার মা বাবার কাছে তুমি পাইবে। 1 নাম্বার হক ছিল তোমার সুন্দর একটা নাম রাখবে, তোমার মা নেককার হবে। 1 নাম্বার, তোমার মা নেককার হবে, বাপ নেককার হবে। 2 নাম্বারে সুন্দর নাম রাখবে। 3 নাম্বারে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমারে চিনাবে, আল্লাহর পরিচয় সম্পর্কে জানাবে। ছেলেটা কেঁদে দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার মা বাবা নেককার তো নাই, চরিত্র ভালো না। 2 নাম্বারে সুন্দর কোন নাম আমার জন্য রাখে নাই। 3 নাম্বারে আমাকে আমার মালিককে চিনায় নাই। অধিকাংশ বাপ আল্লাহর আদালতের জন্য ধরা পড়বে, জান্নাতের সামনে দাঁড়ায় বাপ কাঁদবে, আল্লাহ বলবেন, মা জান্নাতের সামনে আজকে কান্না করার কারণ কি? সেদিন বাপ বলবে, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? এক নজর দেখার জন্য আজকে আমি কাঁদতেছি, একটা নজর দেখার জন্য কাঁদতেছি। আল্লাহ বলবেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, এখনই তার ছেলে তার মেয়েকে নিয়ে আসো,
অনেক জান্নাতি বাপ সেদিন তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরা, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা, হাওমা করে সেদিন কাঁদবে, আমি আমার সন্তানদেরকে ঈমানের পথে রেখে আসছিলাম, কেন সন্তান আজকে জাহান্নামে আসলো? আজকের মাহফিলে বলি, এই সন্তানদেরকে মাদ্রাসায় পড়া, অন্তত কোরআনটা সহি করে পড়া, অন্তত কোরআনটাকে আপনার সন্তান যেন বুঝে পড়তে পারে এমন গোলাম হিসাবে তৈরি করে। এমন মা বাবার জন্য সন্তান নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। ছোট ছোট আমলের ভিতরে এটা অন্যতম একটা আমল, সন্তান যে মানুষের মতো মানুষ হয়। ছোট ছোট আমলের ভিতরে ফানি'মা আজরুল আমিলিন, আল্লাহ ছোট ছোট আমল করেছিলাম, এত বড় জান্নাত দিলাম। একজন মানুষকে দেখলেন মুস্কে একটা হাসি দিবেন, জোরে কোন কি দিবেন? শুধু মুস্কে হাসি না। একটা রিকশার মধ্যে উঠলেন, ধরেন আটগড়িয়া থেকে যাবেন এই সামনের বাজার পর্যন্ত গিয়ে নামবেন, 5টা টাকা পারলে তার একটু বাড়ায় দিবেন। কয় টাকা বাড়ায় দিচ্ছেন? বেশি নাকি? 5 টাকা দিয়ে এখনকার বাজারে একটা চকলেট ছাড়া কিছুই হয়। এরকম একটা 5টা টাকা বাড়ায় দিয়ে আপনি শুধু বলবেন যে ভাই নামাজটা পড়েন, একটু দিনের মধ্যে থাকেন। এই যে আপনি যখন 5টা টাকা দিয়ে কথাটা বলছেন, লোকটার কাছে খুব ভালো লাগবে এই দাওয়াতটা। যেতে যেতে আপনার জন্য দোয়া করতে থাকবে। নবীজি বলতেছেন, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম, আপনার আমার সামান্য কিছু টাকার বিনিময়ে আরেক ভাইয়ের চেহারার মধ্যে হাসি ফুটলো। এই হাসি ফোটার কারণে আপনার আমার এই সামান্য দানটাকে ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ যিনি বানায় নেবেন তিনি কে? ছোট কাজ না বড় কাজ? আপনি আমি যদি এই মাহফিলে যারা বসলাম প্রতিদিন যদি একটুখানি সময় ব্যয় করি, সামান্য সময় আপনি বের করলেন দিন বিজয়ের জন্য। আল্লাহর হাবিব বলেন, মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, পায়ের ভিতরে ধুলা বালি লাগলো, হেঁটে হেঁটে গিয়ে দাওয়াত দিলে, দিন বিজয়ের স্বপ্নে কাজ করলে, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? ছোট আমল মানে কি একটু চিন্তা করেন। যতজন আমার সামনে এই মুহূর্তে বসলেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, দিন বিজয়ের জন্য দাড়ি পাকায় ফেললেন। 16 বছর কত মানুষ ঘরের ভিতরে ঘুমাইতে পারে? এরকম লোক আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? কত লোক ঘরের ভিতরে ঘুমাইতে পারে? জানাজার নামাজ পড়তে দেয় নাই, কত জুলুম নির্যাতন আমরা দেখলাম। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, চুল পেকে গেছে দিনের জন্য, শুধু দিন বিজয় হবে এই চিন্তায় চিন্তায় চুল পেকে গেছে। আপনি কষ্ট করে গেলেন, দিনের পর দিন কষ্ট করলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? সহজ না কঠিন? সহজ। ফানি'মা আজরুল আমিলিন, সেদিন জান্নাতীরা বলবে, আল্লাহ এই ছোট ছোট কাজের দাম এত বাড়ায় দিলেন। এই মাহফিলে আমরা যারা বসলাম, এই মাহফিলের ভিতরে যারা যারা আমরা আছি, প্রত্যেকে আজ থেকে নিয়ত করে ফেলি, ছোট ছোট আমলের ভিতরে যতজন এই জায়গায় আছি অন্তত 5টা টাকা হলেও দান করবেন। কয় টাকা? এই যে 5 টাকা আপনি দান করলেন,
তৎক্ষণাৎ আপনার নামটা দানের খাতায়, আল্লাহর খাতায় উঠছে। 10 টাকা দিলেন, আপনার নামটা উঠছে। প্রতিদিন আল্লাহর কাছে এই যে আপনি হাজিরা দিচ্ছেন একটু দানের মাধ্যমে, 5, 10 সাধ্য অনুযায়ী, যার বেশি আছে আপনি 100 টাকা দিবেন, আরো বেশি আছে আপনি আরো বেশি দান করবেন। এই দানের মাধ্যমে আপনার নাম চলে আসতেছে। প্রতিদিন আপনার নাম উঠবে, আল্লাহর আদালতে নাম থাকবে। আল্লাহ নবী বলেন এমন কিছু আমল আছে যে আমলগুলোর কারণে নবীজির পাশাপাশি জান্নাতে বাড়ি হবে। এর মধ্যে একটা আমল হচ্ছে ইতিমদের যারা অভিভাবক হবে, ইতিমদের মাথায় যারা হাত বুলায় দিবে। সরকারি মাদ্রাসা, এই মাদ্রাসার পাশে দাখিল মাদ্রাসার নিজ দায়িত্বে হিফজখানা করে ছাত্রদেরকে কোরআন শেখাবে। এই কাজে যারা অংশগ্রহণ করবেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আপনি যদি এই কাজে সহযোগিতা করেন, জান্নাতের পথ যিনি সহজ বানায় দিবেন তিনি কে? কারা কারা করবেন একটু হাত দেখেন তো দেখি। মাশাআল্লাহ, এবার হাত ধরলাম আমার। কিন্তু মানুষের 4টা দোষ আছে। কয়টা? দেখি 4 দোষের ভিতরে আপনারা কয় দোষে দোষী? وَكَانَ الْإِنسَانُ عَجُولًا। 1 নম্বর মানুষের দোষ হচ্ছে মানুষ সবচেয়ে বেশি তাড়াহুড়া করে। এই তাড়াহুড়া মানুষের ভিতরে আছে না নাই? দেখবেন হাঁটতে গেলেও ছোট ছোট বাচ্চারা যখন নতুন নতুন হাঁটা শিখে, এই হাঁটতে গিয়ে ধামধাম করে পড়ে যায়, মানে আরেকটু আগে আগে হাঁটে। দৌড়ানো যখন একটু শিখে, দৌড়াইতে গিয়েও পড়ে যায়। সাইকেল চালাইতে শিখে, সেই সাইকেলটাও তাড়াতাড়ি শিখতে হবে। দেখবেন কতবার হাঁটু ছুলে এরপরে আপনি সাইকেল চালানো শিখে। সব কাজে মানুষের তাড়াহুড়া। 2 নাম্বার মানুষের বদঅভ্যাস হলো وَكَانَ الْإِنسَانُ كَفُورًا। অধিকাংশ মানুষ কুফরি করবে, আল্লাহর নিয়ামত খেয়ে নিয়ামত পরে অস্বীকার করবে। এরকম লোকের সংখ্যা কম না বেশি? অধিকাংশ লোক আমরা এখনো নামাজি হই। বাংলাদেশে যদি আপনি একটু হিসাব করে দেখেন, 92% মুসলমানের দেশে নামাজের সংখ্যা এত কম। কত পার্সেন্ট হবে? 100%-এর ভিতরে এখনো 20% হয় না নামাজের সংখ্যা। এরকম মুসলমান আমরা হয়েছি। এত নিম্নমানের মুসলমান এখন আমরা হয়েছি। 20% লোক আমরা এখন নামাজি হইতে পারি। এরপরে যদি আপনি একটু হিসাব মিলিয়ে দেখেন, অধিকাংশ মুসলমান এখন আমরা নামাজ পড়ে ঠিক কোরআন তেলাওয়াত সহিহ করতে পারি না। একটা সূরাও ঠিকভাবে পড়তে এখনো শিখিনি। আজকে যারা অন্তত অর্থ দিচ্ছেন, এই যে আলহামদুলিল্লাহ অনেক ভাইরা এসে এসে টাকা দিচ্ছেন, নিয়ত করছেন আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, এই প্রতিষ্ঠানটা আলোকিত হবে। আমি বলবো এখানে রমজান মাসে যেন একটা কোর্স চালু হয় বৃদ্ধদের জন্য, যারা বয়স্ক হয়ে গেছেন কোরআন শিখবেন। এরকম একটা কোর্স যদি এখানে চালু হয়, আপনারা ভর্তি হবেন ইনশাআল্লাহ, যদি বিনামূল্যে করায় দেয়। মাশাআল্লাহ, বয়স্কদের অলরেডি চালু আছে, আপনারা অংশগ্রহণ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মাহফিলে বলতেছিলাম যে মানুষের কিছু বদ অভ্যাস আছে। 1 নম্বর বদ অভ্যাস, মানুষ খুব বেশি তাড়াহুড়া করে। 2 নম্বর বদ অভ্যাস, মানুষ অস্বীকার করে। 3 নম্বর বদ অভ্যাস মানুষের وَكَانَ الْإِنسَانُ أَكْثَرَ شَيْءٍ
জাদালা। বড় বেশি তর্ক করে মানুষ। এখনো দেখবেন চার দোকানের ভিতরে বসে তর্ক করে আর বলে আগেই ভালো ছিল। জিনিসপত্রের সবকিছু দাম বেড়ে গেছে, অমুকটা নাই সমুকটা নাই, নিরাপত্তা সব শেষ, আগেই ভালো ছিল। এটা হচ্ছে মানুষের অতি বিতর্ক। কোরআন এটা বদ অভ্যাস বলছে, ভালো অভ্যাস নাই। এরপরে 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন وَكَانَ الْإِنسَانُ قَتُورًا। মানুষ বড় বেশি কিপটামি করে। কিপটামি বুঝেন? বড় বেশি কৃপণ হচ্ছে মানুষ। আমি আজকে আপনাদের কাছে তেমন কিছু চাবো না। আমার পাশে হযরত মাওলানা মুহাম্মদ জহুরুল ইসলাম খান সাহেব হুজুর আছেন। তিনি ইনশাআল্লাহ যদ্দুর লাগে প্রতিষ্ঠানের স্বার্থে আপনাদের কাছে দিবেন। আমি যেহেতু এই 4টা বদ অভ্যাসের কথা বলে ফেলছি, আজকে আল্লাহর বরকতি খাতার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে বরকতি খাতায় আমাদের নামগুলা লিপিবদ্ধ করে, সেই বরকতি খাতার ভিতরে আমাদের নামগুলা যেন থাকে। সবাই কিছু না কিছু দিয়ে অংশগ্রহণ করবো। কারা কারা অংশগ্রহণ করবো দেখি একটু হাতগুলা উঠে। কিছু না কিছু দিয়ে। মাশাআল্লাহ।